আসসালামু আলাইকুম। আজকে আমরা ধারাবাহিকভাবে যে ষষ্ঠ শ্রেণীর 4.3-এর 3, 4 ও 5 নং সমস্যা সমাধান করব। দেখো 3 নম্বর সমস্যা যেটা আছে, এখানে 3টা রাশি আছে। প্রথম রাশি হচ্ছে 4a মাইনাস 3b, দ্বিতীয় রাশি মাইনাস 3a প্লাস b, তৃতীয় রাশি 2a প্লাস 3b। তাহলে যোগ করার ক্ষেত্রে প্রথমে সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজাতে হবে। তাহলে সদৃশ্য পদগুলো আমরা যদি নিচে নিচে সাজাই, তাহলে প্রথম রাশি যেটা আছে 4a মাইনাস 3b, দ্বিতীয় রাশি মাইনাস 3a প্লাস b, তাহলে মাইনাস 3a প্লাস বির নিচে b, তৃতীয় রাশি আছে 2a প্লাস 3b, তাহলে 2a প্লাস 3b। এখন আমরা যোগ করব। তাহলে যোগ করার ক্ষেত্রে প্রথম নিয়ম যেটা আছে, সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজাতে হবে, এটা শেষ। দ্বিতীয় যেটা আছে, যদি চিহ্ন সমান থাকে, অর্থাৎ চিহ্ন যদি সবগুলোই প্লাস থাকে যোগ করুন, সবগুলোই মাইনাস থাকে যোগ করুন, অর্থাৎ চিহ্ন সমান থাকলেই যোগ হবে, আর চিহ্ন ভিন্ন হলে অর্থাৎ অসমান যদি থাকে তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ অবশ্যই বড় সংখ্যা থেকে। তাহলে এখানে প্লাস আছে প্লাস বি প্লাস 3b, আর এখানে মাইনাস আছে, অর্থাৎ চিহ্ন এখানে ভিন্ন আছে, তাহলে বিয়োগ হবে। তাহলে বিয়োগ করতে হলে প্লাসগুলো আলাদা যোগ করুন। তাহলে প্লাসগুলো, প্লাসের আছে আপনার বি আর 3b 4b, মাইনাসের আছে 3b। তাহলে যেহেতু এখানে চিহ্ন ভিন্ন, সুতরাং বিয়োগ হবে। তাহলে বিয়োগ অবশ্যই বড় সংখ্যা, তাহলে বড় প্লাস চিহ্নটাই বড়। তাহলে 4b প্লাসেরটা আছে 4b, আর মাইনাসেরটা আছে আপনার 3b। তাহলে বিয়োগ যদি করি তাহলে প্লাসের 1b রইব। তাহলে 1b আমরা দিব না, আমরা দিব বি, অনলি বি, প্লাস বি। এখানেও দেখো চিহ্ন ভিন্ন আছে, অর্থাৎ মাইনাস 3a আছে আর প্লাস 2a আর প্লাস 4a, তাহলে প্লাস চিহ্নটাই বড়। তাহলে 4a আর 2a, প্লাসের আছে আপনার 6a, মাইনাসের আছে 3a। তাহলে বিয়োগ করব বড় সাইন যে কোনটা আছে, বড় সাইন আছে প্লাস। তাহলে প্লাস থাকি যদি আমরা 6 থাকি যদি আপনার 3a বিয়োগ করি তাহলে 3a থাকবে। তাহলে 3a শেষ। দ্বিতীয়টা হইছে আপনার 7x প্লাস 5y প্লাস 2z। দ্বিতীয় রাশি হয়েছে 3x মাইনাস 6y প্লাস 7z। তৃতীয় রাশি মাইনাস 9x প্লাস 4y প্লাস z। তাহলে প্রথমত আমরা সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজাতে হবে। তাহলে সদৃশ্য পদ যেগুলো আছে, তাহলে প্রথম রাশি যেটা আছে, প্রথম রাশি আছে আপনার 7x প্লাস 5y প্লাস 2z। দ্বিতীয় রাশি আছে 3x মাইনাস 6y, তাহলে 3x মাইনাস 6y প্লাস 7z প্লাস 7z। তৃতীয় রাশি আছে মাইনাস 9x, তাহলে মাইনাস 9x প্লাস 4y প্লাস 4y প্লাস z প্লাস z। তাহলে সদৃশ্য পদগুলো আমাদের নিচে নিচে সাজানো শেষ। এখন আমরা কি করব? যোগ করব। তাহলে দেখো এখানে সবগুলাই প্লাস, অর্থাৎ চিহ্ন সমান, তাহলে আমরা যোগ করব। তাহলে 2, 7, 9 আর z, তাহলে 10z, তাহলে প্লাস 10z। এখানে আছে দেখো প্লাস আছে দুইটা, মাইনাস আছে একটা, অর্থাৎ চিহ্ন ভিন্ন, তাহলে প্লাসগুলো আলাদাই যোগ করুন। তাহলে প্লাসের আপনার আছে y, যুগের y, অর্থাৎ প্লাসের y আছে 5 আর 4 9y, আর মাইনাসের আছে 6y। তাহলে বড় সংখ্যা থেকে যদি বিয়োগ করি তাহলে আপনার 9 থেকে আপনার
6 যদি যায় তাহলে আপনার থাকবে কত 3y, তাহলে প্লাস 3y থাকবে, তাহলে 3y প্লাস 3y, অর্থাৎ যে চিহ্ন থেকে বিয়োগ করবে তার সাইন যেটা আছে চিহ্ন বসাতে হবে। এখানে দেখো মাইনাস 9x প্লাস 3x আছে প্লাস 7x আছে, তাহলে এইখানেও বিয়োগ হবে, কারণ চিহ্নগুলা সমান না থাকলেই বিয়োগ। তাহলে যুগের আছে আপনার 10x আর বিয়োগের আছে 9x, তাহলে যুগের থাকবে, অর্থাৎ যদি আমি 10x থেকে 9x বিয়োগ করি তাহলে যুগের থাকবে আপনার 1x, তাহলে অনলি x, 1x অনলি x। 3 নম্বর যেটা আছে, 3 নম্বর দেখো, সরি 5 নম্বর সমস্যা যেটা আছে, এখানেও 3টা রাশি আছে, বীজগণিতিক 3টা রাশি আছে। প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড, দ্বিতীয় রাশি 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z, তৃতীয় রাশি 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2z। তাহলে আমরা সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজাই। তাহলে প্রথমত আপনার কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড, দ্বিতীয় রাশি 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2xy প্লাস 3z প্লাস 3z, তৃতীয় রাশি 2x স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 7xy প্লাস 7xy মাইনাস 2z মাইনাস 2z। তাহলে আমরা সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজানো শেষ, এখন আমরা যোগ করব। তাহলে দেখো সেম নিয়ম, এখানে আছে যুগের আছে অর্থাৎ প্লাসের আছে জেড আর 3z অর্থাৎ 4z, আর মাইনাসের আছে 2z। তাহলে চিহ্ন ভিন্ন, সো বিয়োগ হইব, বিয়োগ অবশ্যই বড় সংখ্যা, তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে প্লাস ওর, তাহলে 4z মাইনাস 2z, তাহলে তাহবো আমরা 2z, তাহবো আমরা 2z। দেখো 2z, এখানে আমরা বিয়োগ কোন চিহ্ন থেকে করছি, যোগ থাকি, বড় চিহ্ন আছে আমরা যোগ, তাহলে তার সাইন বসাইতে হবে 2z। এখানে দেখো প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ চিহ্ন ভিন্ন আছে, সো বিয়োগ হবে, তাহলে যুগের হয়টা আছে xy আর 7xy অর্থাৎ 8xy, বিয়োগের আছে দুইটা 2xy। তাহলে বড় সংখ্যা থেকে যদি বিয়োগ হয় তাহলে যুগ থেকে বিয়োগ হবে, তাহলে 7x আর xy 8x মাইনাস 2x, তাহলে 6x, তাহলে তা হবে আমার 6xy। তাহলে বড় সংখ্যা কোনটা ছিল, যুগেরটা, তাহলে তার সাইন বসাতে হবে অর্থাৎ চিহ্ন। এখানে দেখো সবগুলাই যুগ, এক্স স্কোয়ার যুগ, 3x স্কোয়ারের যুগ, 2x স্কোয়ারের যুগ, অর্থাৎ সবগুলাই চিহ্ন সমান, তাহলে সবগুলাই চিহ্ন সমান হইলে আমরা ডাইরেক্ট যোগ করব। তাহলে এক্স স্কোয়ার একটা, 3x স্কোয়ার তিনটা, চারটা, 2x স্কোয়ার চারটা, দুইটা, 6টা, তাহলে 6x স্কোয়ার, 6x স্কোয়ার, এটাই অ্যান্সার।